একজন সম্মানীয় মুখ্যমন্ত্রী তার বাড়িতে তিনি রক্তাক্ত হলেন, পুলিশ কোনো কেস তৈরি করতে পারছে না। কারণ ওই নাগরা কাটার মতো পুলিশরা জানে যারা মেরেছে তারা তৃণমূল, ঠিক তেমনই যারা মেরেছে তারা কি জানি হয়তো সাধারণ মানুষের কথাই সত্যি যে তার পরিবারের লোক, তারাই মির্জাফর। সম্মানীয় অমিত শাহকে প্রথমে মির্জাফর তিনি বললেন। আমি বুঝতে পারছি না, নরেন্দ্র মোদীকে সাবধান করতে যাচ্ছেন। আরে আমি বুঝতে পারছি না, দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে তিনি কি করবেন আর কি বলবেন, কাকে কি বলবেন। আরে ভাই, আপনি নিজের বাড়ির লোকগুলোকে সাবধান করুন মাননীয়া। আপনার বাড়িতে যে আপনার চোখ নাক ফেটে গিয়ে রক্ত বেরিয়েছে, আমরা চাই না যে আপনার আর কোনো ক্ষতি হোক। রাজনৈতিক দূরত্ব থাকতে পারে, ভিন্নতা থাকতে পারে, কিন্তু আপনার বাড়িতেই আপনার প্রতিবেশীদের মতে আপনার পরিবারের লোকেদের হাতে রক্তাক্ত হয়ে যাওয়া, এ তো সব থেকে বড় মির্জাফরি কালচার। সমস্ত চেষ্টাই আপনার বৃথা। এবং সেটা জানতে পারার পর আপনি আরও এক ধাপ এগিয়ে গিয়ে সম্মানীয় মুখ্যমন্ত্রীর চেয়ারকে আবার কলুষিত করে বললেন মির্জাফরদের মৃত্যু হয় না। মানে আপনি কি অমিত শাহের মৃত্যু চাইছেন? হ্যাঁ, আপনার দলের কালচারের মতো আপনারা মানুষকে মারেন। যে মানুষ আপনাদের অন্যায় চুরি জোচ্চুরিগুলো ধরে ফেলে বা তার বিরুদ্ধে কথা বলে, তাদের আপনারা সমাজ থেকে পশ্চিমবঙ্গে শেষ করে দিয়েছেন। সবাই জানেন, শেষ করছেন। এমনকি আপনার দলেও দু একটা গুটি কয়েক লোক আপনার অন্যায়, আপনার চুরি জোচ্চুরিকে প্রশ্রয় দেওয়া, আপনার বিফলতা, সেটাকে নিয়ে যখন ঠিক করে নেওয়ার কথা বলেন, আপনি আপনার দলে তাদেরকেই সরিয়ে দেন। আপনি কথা বলছেন সম্মানীয় মুখ্যমন্ত্রী, আপনি মৃত্যু কামনা করছেন। কিছুদিন আগেই আপনার আরেকজন সাংসদ, যিনি মা কালীকে, হিন্দু ধর্মের আমাদের দেবী, সেই ভাবাবেগে আঘাত দিয়ে যিনি বলেছিলেন যে মা কালী, যার পুজো আপনি বাড়িতে ঘটা করে করেন, আপনি কোনো আপত্তি করেননি এই ঘৃণ্য মন্তব্যের পর যে মা কালী নাকি মদ আর মাংসের দেবী। আর আপনার সেই কৃষ্ণনগরের বিফল সাংসদ, যিনি কৃষ্ণনগরের কোনো কথা লোকসভায় না বলে ব্যবসায়ীরা কি সুবিধে পাবে সেই কথা বলেন, যিনি বিভিন্ন রকম মন্তব্য করে নিজের অহংবোধ, অসভ্যতামি, এমনকি তৃণমূলের কল্যাণবাবু, আমরা যা বলি যে কোনো কিছু জায়গায় রাজনৈতিক মতপার্থক্য থাকবেই, শুয়োর টুয়োর ইত্যাদি আমার বলতে মানে রুচিতে বাদ, যে এই ধরনের কথাবার্তা বলেছে। সে মহামৈত্র বলেছিলেন যে পরিষ্কার অমিত শাহের কাটামুন্ডু টেবিলে চাই। এরপর আপনি যে মহামৈত্র আপনার বাড়ির মা কালীকে অপমান করে মদ আর মাংসের দেবী বলে, আপনি প্রথমে চেপে গেলেন, তার থেকে শিখলেন এই কাটাকাটি খুনোখুনি অমিত শাহের ব্যাপারে। পশ্চিমবঙ্গের মানুষকে তো মারছিলেন, ইনডিরেক্টলি মেসেজ দিলেন যে মির্জাফরদের মৃত্যু হয় না। মানে কি চাইছেন? মৃত্যু। খুব অদ্ভুত রকম আচরণ আপনি করছেন। আপনার বয়স হয়েছে, আপনি নাচে মন দিয়েছেন, কারণ আপনি বুঝতে পেরেছেন যে মুখ্যমন্ত্রিত্ব চালাবার থেকে নাচটা অনেক সোজা। আর ওখানে আপনার বিফলতা এসছে, নাচে আপনার সাফল্য আসতে পারে। নাচ একদম খারাপ জিনিস নয়, কিন্তু কখন নাচছেন সেটা গুরুত্বপূর্ণ। কোন সময় যদি একটু মাথা ঠান্ডা না করেন বা সত্যটাকে যদি না মেনে নেন, তো তাহলে আপনি এরপরে হয়তো আরও ভয়ানক কোনো শব্দ বলে ফেলতে পারেন। আপনার মানসিক এবং শারীরিক সুস্থতা কামনা করি। উত্তেজিত হবেন না, আর বেয়াড়া অসচেতন বাচ্চাদের ত্রিপুরা এইভাবে পাঠাবেন না ঝুমঝুমি হাতে দিয়ে।